হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিশা, তোমরা দেখছো আমার ব্লগ। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে পুরো একদম রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে দিয়ে ক্যামেরা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি বলে দিই কী ছিল। তো আজ এটা ছিল মঙ্গলবারের ভিডিও। আমার দাদারা ভুক্তা হয়েছিল, তো সেইটারই ঝাঁপ যেটা হয় আগুন ঝাঁপ, তো সেটার জন্য রেডি হয়েছিলাম। যথাযথ সব দিনের মতনই ডিউটি করেই এসেছিলাম, হাফ ডিউটি করে এসেছিলাম সরি। তো ডিউটি করে আসার পর স্নান টান করে রেডি হয়েছিলাম, কারণ সব ভুক্তা যারা হয় তো যেদিন ঝাঁপ হয় সেদিন সবার বাড়িতে বাড়িতে ওই মালা টালা পড়তে আসে আর কি, মালা পড়তে আসে। তো আমাদের বাড়িতেও আসার কথা ছিল, যেহেতু আমার দাদাই হয়েছে। তো তাই ডিউটি থেকে স্নান টান করে একদম রেডি হয়েছিলাম। বাড়ি টাড়ি সব গোছানো হয়েছিল, কারণ ওনারা এসে ভেতরে বসবে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো যে সারাদিন এবারে কী হয়। তো এটা আমার ছোটো বৌদি, দেখো বাড়ি টাড়ি পরিষ্কার করে একদম বারান্দা টারান্দা সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখতে হয়, কারণ তারা এসে বাড়িতে বসবে না। তো আর আমাদের ঘরে ইনি থাকেন আমার মা, কালীমা। বছরে বছরে এনার পুজো হয়, মানে নতুন প্রতিমা আনা হয় এটা বিসর্জন দিয়ে। আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায়, দেখো মানি প্ল্যান্ট কার কার বাড়িতে আছে গাইস, তোমরা সবাই বলো। আমি নাকি শুনেছি নয়, সবাই শুনেছো, মানি প্ল্যান্ট থাকলে নাকি বাড়িতে নাকি প্রচুর টাকা থাকে। তোমরা এক একটা পাতার সাইজ দেখো, ঠিক আছে? আমার বাড়িতে একটা, মানে আমার বাড়িতে নয়, আমার কাছে কোনো টাকাই নেই গাইস। তাহলে কী করে বলে মানি প্ল্যান্ট থাকলে এত টাকা থাকে? আমি জানি না, তোমরা সাইজগুলো দেখলে তো আর কার আছে বলো। তো ভোক্তারা আসার সময় হয়ে গেছিলো, সবাই রাস্তায় দাঁড়িয়েছিলাম। দেখো সবাই আসবে, এসে বাড়িতে বসবে মালা পরার জন্য। এটা আমার মা। তো সবাই একে একে ভোক্তা এসে ঢুকবে, তো ঢুকে বাড়িতে বসবে, দিয়ে মালা পরানো হবে, প্রণাম টনাম করবো, চন্দনের টিপ টিপ দেওয়া হবে। তো তারপরে ওনারা আবার মানে পরের বাড়িতে যাবে। তারপরে মন্দিরে যাওয়ার পর ওনারা ঝাঁপ দেওয়ার জন্য ওখানে যায় আর কি, যেখানে হয়। তো ভোক্তাটা হয়েছে, মানে আমরা ওখানে নয়, তো আমার দাদারাই হয়েছে, যে মিয়াবাজার যে দেশ মন্দির আছে ওইখানে। আর ঝাঁপটা যেটা হয় সেটা নানুর চোখের যে হোয়াইট হাউসের সামনে ওখানে হয়, ঠিক আছে? তো সবাই একে একে ঘরে এসে বসলো, তোমরা দেখবে। এবারে মালার এটা মানে ঝুড়িটা এনে দিবে আমার বৌদি। তো আমি দুজনকে না তিনজনকেই পরিয়েছিলাম, বাকি সব আমার ভাইজি আর আমার ভাইপোকে দিয়েছিলাম যে ওরা পরিয়ে দেবে বলে। যিনি মেন ভোক্তা, পাট ভোক্তা যেটা বলে, উনি মানে বড় ভোক্তা সব থেকে বলা হয়, তো ওনাকে পাট ভোক্তা বলে করা হয়। তো আমি ওনাকে পরিয়েছিলাম, আর আমার দুটো দাদাকে পরিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাবে যে আমি যাচ্ছি, পাট ভোক্তাকে পরিয়েছিলাম, প্রণাম টনাম করে বেরিয়ে গেলাম, আরেকজনকে পড়ালাম। তারপরে বাকি পরিয়েছিল আমার ভাইপো ভাইজিরাই, সবাইকে পরিয়েছিল। আমি মালাগুলো বাড়িয়ে দিচ্ছিলাম যে তোরা সবাইকে পরিয়ে দে। ওরা পরিয়ে দিচ্ছিলো, তোমরা দেখতেই পাবে। দেখো সে আমাকে আর বলতে হয়নি, সে নিজের থেকেই বলছে আমি পড়াবো, ঠিক আছে তোরা পড়া। তো আমার ভাইপো, আমার ভাইজি, ওরা সব মালা পরিয়ে দিচ্ছিলো। 13-14 জন ভোক্তা হয়েছিল, তো সবাইকেই দিতে হয় অবশ্য। আর তার মধ্যে আমার দাদাদেরকেও তোমাকে দেখাবো, তোমাদেরকে অবশ্যই যখন ঝাঁপটা হবে তখন দেখাবে। এখানে বুঝতে পারবে না, কারণ এখানে অনেকজন আছো তো একসাথে, আর ফোনটা যেহেতু আমার বৌদির হাতে ছিল, তো ওখানে তো বোঝা যাবে না। যখন ঝাঁপটা হবে তখন তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমার দাদারা কোনটা। এরপর পরের বাড়িটাতে যাবে, তো আমরা ওখানে যেও মানে ওখানে একটু দাঁড়িয়ে থাকবো। তো আমার এই যে দাঁড়িয়ে আছে দিয়া, এটা বৌদি ফোনটা ধরেছিল। এই ভিডিওটা যে বৌদি নিচ্ছিলো সেটা আমি জানতাম না সত্যি, কিন্তু কারণ আমি আমার বৌদিকে অনেক কিছু বলছিলাম, তোমরা দেখতে পাবে। শোনাবো না, কারণ কি বলছিলাম, কিছু চাপড় করছিলাম হয়তো। আর এই আমার ভাইপো বিরক্ত হয়ে যাচ্ছে, কখন যাবে, ও আমাকে পটো বলে ডাকে, পটো কখন যাবে, বলো না। দেখো আমার বৌদি কিছু বলছিলাম। আর তোমরা আরেকটা জিনিস দেখো গাইস, আমার না ডিম্পল পড়ে, দেখো আমি এত চাপড় করছিলাম, আমার গায়ে ডিম্পল পড়ছিল, আমি হাসছিলাম। আমি পাপানকে নিয়ে দাঁড়িয়েছিলাম। পাপান ওই যে মানে আমার দাদা, আমার ছোটদা সবার কাছ থেকে একটা করে মালা নিয়ে পরে নিয়েছে। ও আমার কোলে ছিল। দিয়ে তারপর সব ভোক্তাগুলো বাড়ি যাচ্ছিলো, দিয়ে এই যে আমি রেডি হয়ে পড়লাম ঝাঁপ দেখতে যাওয়ার জন্য। আমার বৌদিমণিরাও রেডি হয়ে পড়লো। এটা আমার ছোটো বৌদি, বাবার গেট লাগাচ্ছে আর খুলছে, কিছু না কিছু সে ভুলেই যাচ্ছে। এই যে আমার ছোটো বৌদি, এটা হলো আমার মিঠু, আমাদের ভাইজিদের বাড়িতে আছে, আমার জেঠিমাদের বাড়িতে খুব সুন্দর কথা বলে। তো আমরা রোদে বেরিয়ে পড়লাম যাবার জন্যে, এই যে বাকি সবাই চলে গিয়েছিলো। তো পৌঁছে গিয়েছিলাম, অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর ভোক্তারা এসেছিলো। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সামনে ফ্রন্টে দাঁড়িয়েছিলাম। এমনিতে তো সূর্য মামার গরম, তার উপর থেকে কয়লাটা যে রাখা আছে সেইটার তাপ, মানে ক্যামেরায় কী করে বোঝাবো,
অবস্থা খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর ফ্রন্টে যে দাঁড়িয়েছিলাম, আমার তো ফোন পুরো হিট হয়ে গেছিলো, একদম অটোমেটিকলি ভিডিও মানে অফ হয়ে গেছিলো। এটা প্রথমে মানে সব ভোক্তাগুলো এসে ওই কয়লাটা 4-5 রাউন্ড দিয়ে ঘোরে, 3বার মতো ঘোরে, তারপরে ওখানে দাঁড়িয়ে কিছু মন্ত্র বা কিছু বলে, তারপরে এক সাইডে যেয়ে তবে একে একে সবাই মিলে ঝাঁপ দেয়। মানে মাথায় যে টোপরটা থাকে সেটা প্রথমে কয়লাটার মধ্যে দিয়ে জ্বালায়, তারপরে জালি দিয়ে তারপরে ওখান থেকে ঝাঁপ দেয়, ঠিক আছে। তোমরা দেখতেই পাবে। তো ওই একে একে টোপর দেওয়া হয়, তারপরে ওরা ঝাঁপ দেওয়াটা স্টার্ট হয়। তো তোমরা দেখবে, এখানে আমার দাদারা আছে, তোমাদেরকে দেখাবো সবাইকে। তোমাদেরকে কিছু কথা বলি, ঠিক আছে। তো তোমরা তো দেখতে পাবে। তো ভাবলাম বলে দিই, কারণ সবার পসিবল নয়, 12-13 জন ভক্ত আছে, সবাইকে আমি চিনি না, আমি ওই পাড়ার নয়। তো আমার দাদারা যখন হবে আমি তোমাদেরকে বলেই দেবো যে আমার দাদারা। তো সবাইয়ের নাম তো জানি না, যে তো মানে তোমাদেরকে বলবো যে আমি তুমি দিয়ে বলছি তোমাদেরকে যে এটা সে এটা সে। তো তোমরা সবাই কেমন আছো প্রথমে আমাকে জানিও, ঠিক আছে। সবাই হয়তো ভালো আছো, অবশ্যই ভালো থেকো। তো এখানে যে একটা ফিলিংস থাকে এই ভিডিওটার মধ্যে, সেটাকে তোমাদেরকে বলছি। ঢাকের শব্দটা না খুব সুন্দর, মানে এটা আমি সিরিয়াসলি জানি না, নাহলে তোমাদেরকে বলতাম। আমি যেটা জানি না সেটা জানি না, তোমরা কী করে বানাতে হয় আমাকে কেউ কমেন্ট করে জানিয়ে দিও বা ইনবক্সে এসে বলে দিও, ঠিক আছে। মানে পার্টিকুলার মানে কোনো ভিডিও মানে ব্লগ বানাতে যে কোনো ভিডিওর সেই সাউন্ডটাও পাওয়া যাবে, অ্যান্ড দেন তারপরে আমারটাও দেওয়া যাবে। এটা আমি করতে পারি না, ঠিক আছে। করতে যদি পেরে যাই বা কোনো দিনও যদি পারি, তাহলে তোমাদেরকে দিয়ে কোনো ভিডিওতে কোনো সাউন্ড যদি আমাকে মনে হয় তাহলে আমি শোনাবো। তো খুবই মানে সুন্দর লাগে, ওটা খুবই সুন্দর লাগছিলো, কারণ ওখানে ঢাকের যে শব্দটা, হর হর মহাদেব, তো ঢাকের যে শব্দটা মানে সত্যিই সুন্দর লাগে। আর কিন্তু ওটা আমি নিতে পারি না, আর কী করবো বলো। তো তোমার আমার ভয়েসটাই শোনো, অবশ্য আমার ভয়েসটা এতটা খারাপ নয়, ঠিক আছে, ভয়েসটা শুনে নাও। তো যেটা বলার তোমাদেরকে বলি, যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, ফেসবুক থেকে দেখছো না, ফেসবুকেই দেখবে। আমি অ্যাকচুয়ালি ফেসবুকেই ভিডিও পোস্ট করি, আমি ইউটিউবে করি না, কারণ ইউটিউবে তো চ্যানেল না আমার আছে না আমি করি। একটা শুধু এমনি চ্যানেল খুলে রাখতে হয়, যেটা না হলে সে ওখানে কিছু দেখতে পায় না ভিডিও, তার জন্য খোলা আছে, নিশা দাস নামেই আছে, তোমরা চাইলে যে দেখতে পারো। ওখানে তেমন কোনো ভিডিও পোস্ট করি না, না আসে আমার ভিউজ, আমি করি না। আমি বেসিক্যালি অনলাইন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকেই করি। তো ফেসবুক আইডি আমার নিশা দাস, অবশ্যই পেজটা ফলো করে দিও যদি ভালো লাগে। আর যেটা তার চেয়ে বড়ো কথা, মেনলি ইনস্টাগ্রাম, আমি প্রচুর ইনস্টাগ্রাম করি, ঠিক আছে। আমাকে সেখানে ফলো করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন হয়, ঠিকঠাক হয় কিনা, ভালো লাগে কিনা। তো একমাত্র আমার ভিডিও আমি এই জন্যই বানাই, ফলো করে দিও মিনস এটা নয় যে আমার প্রচুর ফলোয়ার্স পাই কিছু। আমার এক্স্যাক্টলি মানে আমি এই জন্য বানাই, কারণ আমাকে নিজেকে ক্যামেরাতে দেখতে খুব ভালো, মানে আমার পছন্দ, আমাকে ভালো লাগে আর কি। সবার কিছু না কিছু ভালো লাগা থাকে না, তো সব কিছুর মধ্যে আমার এটা একটা ভালো লাগা, এটা আমাকে সত্যি ভালো লাগে যে নিজেকে ক্যামেরাতে দেখতে। আর এটা আমাকে মনে হয় যে যার যেটাতে ভালো লাগে না তার সেটা করা উচিত, আমাকেও মনে হয়। কারণ এখনের এতে সবথেকে এটাই ইম্পর্ট্যান্ট যে তুমি নিজেকেই ভালো রাখাটা দরকার। কেউ কারো বোঝে না অ্যাকচুয়ালি, কেউ কারো একটা কথা আছে না, আমি একান্তই আমার, ব্যাস এই কথাটাই সত্য, জানো তো। নিজেকেই ভালো রাখতে হবে। তো যেটা করে তুমি হ্যাপি হও, তো যেটা করে তোমাকে ভালো লাগে, আমাকে মানে অবশ্যই তোমাকে সেটা করা দরকার। আর এই কথাটা এই জন্যই বললাম, কারণ বলে দিই যে আমাকে অনেকেই বলে যে কী করিস সারাদিন, এত ভিডিও করতে থাকিস, করতে থাকিস, এত সময় কোথা থেকে পাস, কোনো কাজ বাজ করিস না, করি না। তো আমি তাদের পরিপ্রেক্ষিতে বলি, আচ্ছা আমি নয় সারাদিন কিছু করি না, ঠিক আছে, আমি নয় সারাদিন ভিডিও পোস্ট করি, আচ্ছা ধরো মেনে নিলাম, তা আবার এত তাদের সেন্স, তারা কী করে বোঝে আমি জানি না, আমি একই ড্রেস পরে সেম মেকআপ নিয়ে কী করে বারবার মানে একই ভিডিও করি। অবভিয়াসলি আমি যখন মানে পরে ছাড়া হয়, একসাথে থাকে, মানে ড্রাফট বলে কোনো জিনিস থাকে, ঠিক আছে, ওরা হয়তো সেটা জানে না, সেটা তাদেরকে বোঝানো দরকার যে ড্রাফট বলেও কোনো ইনস্টাগ্রামে কোনো মানে অপশান আছে, সেটা ছাড়ো। তো যেটা বলার, তো আমি তাদেরকে বলি আমি নাই এত ভিডিও পোস্ট করি, আমার কাজ বাজ নেই, আমি করি। তো তুমি কি করো, তুমি তো সেই ভিডিওটা তাহলে আমার দেখো, তাহলে তো আমার ডুপ্লিকেট, তো তুমি তাহলে তোমার তো কোনো কাজ বাজ নেই, তার জন্য তুমি সেটা দেখো। আরে আমি তো তবুও কিছু বানিয়ে ট্রাই করে সেটা ছাড়ি, আর তুমি তো ফ্রিলি সেটা নেট অন করে যে দেখো। হ্যাঁ এটা ঠিক, তুমি না দেখলে হয়তো আমার ভিউজ নেই বা এমনি কিছু নেই, তো সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু তোমাদেরকে এটাও বলি যে
তাহলে এই কথাটা তো বলা তো একদম সাজে না, না যে কোনো কাজ নেই। আমাকে মনে হয় আমার যথাযথ যতটা করা দরকার আমি ততটা করি, আমি সবই করি, ঠিক আছে, ঠিকঠাক সবই করি। তো এই কথাটা তাদেরকেই বলা যে সেম টু ইউ আর কি, যে আমার যদি এতই টাইম আছে 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা, যে আমি এত ভিডিও বানিয়ে তো পোস্ট করতে পারি, তো তোমারও 24 ঘন্টার মধ্যে আমার কোনো 28 ঘন্টা সময় আছে, তুমিও আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে, অবশ্যই দেখো। আমি তো চাই মানে একটু ভিউজ বাড়িয়ে দিও, আর কি বলবো, ভিউজ চাই না বলবো না, কারণ আমাকে নিজেকে দেখতে ভালো লাগে ক্যামেরাতে, আমি আগেই বললাম। তো বাড়িয়ে দিও, ঠিক আছে, একটু ভিউজ বাড়িয়ে দিও। তো আর কেউ পার্সোনালি গায়ে মেখো না, ঠিক আছে, কথাটা জাস্ট বলার কথা বললাম, মন গেল। কারণ এটা আমার বড়দা, এর পরেটা যেটা আছে সেটা আমার ছোটদা আছে, দেখবে। তো আমি এমনিই বললাম, কারণ দেখো সবাই পার্টিকুলার এখানে ঝাঁপ দেবে তত তো আমি মানে সবাইকে বলতে পারবো না। তো ভাবলাম কিছু তো মানে বলা যাক, তো এত জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে, জানি অনেকে নেবে না, কিন্তু ফেরত দিয়ে দিও, আর কি বলবো, যাও একটু শুনে নিও। অনেক কিছু থাকে না, যেটা মানে অনেক কিছু হিন্ট করে না, মানে সাময়িক অনেক কিছু থাকে যেটা মাইন্ডে এসে ক্লিক করে, দেন মানে ইগনোর। সত্যি কোনো কিছু নিয়ে চলতে হলে, ঠিকঠাক থাকতে হলে, হ্যাপি থাকতে হলে সব কিছু ইগনোর করে এগিয়ে যাওয়াটা অনেক দরকার। কিন্তু কোনো কোনো পয়েন্ট থাকে না, কোনো কোনো জায়গা থাকে না, যেটা এসে করে, একটু হলেও তোমাকে এফেক্ট করে, জানো তো, একটু হলেও এফেক্ট ফেলে। যে 24 ঘন্টার মধ্যে কোনো 10 মিনিট তো তোমার লাইফে এমন থাকেই, আমাকে মনে হয় যে সেই 24 ঘন্টার মধ্যে একদিনের সেই 10 মিনিটটা তোমার মনে রয়ে যায়, যে আজকে এটা আমার সাথে হয়েছিল। এটা জেনুইন কার কার মনে হয় আমাকে জানিও। এটা আমাকে মনে হয় যে প্রতিদিন কিছু না কিছু এমনি রয়ে যায়, যেটা আমাকে মনে হয় যে এটা সেদিন হয়েছিল, এটা কালকে হয়েছিল, যেটা আমার ক্লিক হয়ে রয়ে যায়, আমি ভুলতে পারি না। তো আসলে কি বলো তো, আমরা যেগুলো ভুলতে চাই না সেগুলোই আমরা ভুলতে পারি না, আর যেগুলো আমরা মনে রাখতে চাই সেগুলো আমরা খুব জলদি ভুলে যাই। তো না থাক, আর কিছু বলবো না, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, এত জ্ঞানেরও দরকার ছিল না। তো প্রায় আগুন চাপ শেষের পথে মনে আমার ছোটদা, তোমরা দেখতে পারছো ওই টোপরটা প্রথমে পোড়াতে হয়, তারপরে যাবে। আমি জানি ভিডিওর কমেন্টে অনেকে এসে এসে বলবে না আমি অনেক জ্ঞান দিয়েছি, তোমরা কেউ বলো না, হ্যাঁ, জাস্ট মনের কথাগুলো বলে দিলাম, কারণ ভাবছিলাম এতক্ষণ করবো, ভাবলাম। তো প্রায় শেষের পথে, শেষ হয়ে আসলো, আমরা তারপর মন্দির চলে যাব। এই যে মন্দিরে যে সবাই বসে থাকে ভিডিওর মানে ঝাঁপের পর, এই যে আমার দাদারা, এই দাদাটা হয়নি, দাদাটা আগে হতো, এখন আর হয়নি, ঠিক আছে। তো আমার দাদারা, এই যে সব আমার দাদারা নয়, সব ভক্তরাই বসে থাকে, সবার বাড়ির লোক বা আরও যারা থাকে আদার্স, অনেকে অনেক কিছু ঠান্ডা খাবার টাবার নিয়ে যায়। চলো বেশ, খাবার বলতে ঠান্ডাটাই নিয়ে যায়, শরবত নিয়ে যায়, কোল্ড ড্রিঙ্কস খাবার নিয়ে যায়, সব ভক্তদেরকে দেওয়া হয়, পায়ে ধুনো মাখানো হয় যাতে ফসকানা পড়ে যায়। দেখো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বলতে বলতে তোমরা দেখো আমি নিজেই খাচ্ছি আইসক্রিম, মন্দিরেও খেয়েছি, ওপরে নিচে নেমেও খেয়েছি। তো আমি প্রচুর আইসক্রিম খাই, আর তার জন্য আমার ঠান্ডাও লেগে যায় আইসক্রিম খাওয়ার ফলে। তো একটা নয়, একসাথে অনেকগুলো খেয়েছিলাম, আমার হাতেও আছে অনেকগুলো। তোমরা দেখবে এই ভিডিওটা আমার বৌদি নিচ্ছিল, আমার বড় বৌদি তখন, কারণ সে খায়নি আইসক্রিম, খায় সেদিন খায়নি, কারণ তার ঠান্ডা লেগে আছে বলে। আর ছোটো বৌদি ছিল, ছোটো বৌদি, আমি, মা, আর উপরে আমার দাদা ছিল, যে এখন তারাও ভিডিও নিচ্ছিল। তো এবছরের মতো শেষ, ব্লগ নয়, ভোক্তাও শেষ। আগের বছর যখন আবার হবে দাদারা, অবশ্যই 3 বছর হবে, আবার দেখা হবে। তো গুড নাইট গাইস, টাটা, বাই বাই।